ولهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في إرشاد حديثه مبشرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সকল মাসের শুরুতেই জুম্মার সালাত আদায়ের জন্য আল্লাহ আমাদের মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমাদের ব্যাপারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আল্লাহ পাকের, যে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, সব মাখলুকাতের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন। আরও শুকরিয়া সেই মহান আল্লাহ পাকের, এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন তার মধ্য থেকে যত নবী রাসূল পাঠিয়েছেন, সব নবী রাসূলদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হলেন আমাদের নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর এতগুলো দাম, এই নবীর এতগুলো দাম। আল্লাহর নবী বলেন, কোন নবীর উম্মত জান্নাতে যাওয়ার জন্য আগে পারমিশন পাবে না আমি নবীর উম্মত ছাড়া। সুবহানাল্লাহ বলতে পারি না। তা সেই নবীর উম্মত কিন্তু আমরা হতে পেরেছি। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমরা খুশি না? এই সেই নবীর উম্মত হতে পেরে খুশি না? বুঝিনি কথা। সব নবীদের একটা আক্ষেপ ছিল, আল্লাহ যদি শেষ নবীর উম্মত হতে পারতাম। এরকম ছিল না? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে মানুষ যে যে কর্মগুলো করে সেই কর্মগুলো তাদের নিজের কর্মের ফল। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জলে হোক স্থানে হোক, মানুষ যে কর্মগুলো করে সেই কর্মটা তার নিজের কর্মের ফল, দুই হাতের কামাই। ঘোষণাটা কার? কার ঘোষণা? সূরা রূম 41। আমরা মনে করি আমরা অনেক সময় আল্লাহরে বলে দিই, এত পরিশ্রম করছি, এই করছি সেই করছি, হ্যাঁ ভাগ্য আমার নেই, এরকম বলি না?
আমার কর্ম আমি যতটুকু করবো সেই কর্ম অনুপাতে আল্লাহ পাক ভাগ্য নির্ধারণ করবে। আমার কর্ম যদি খারাপ হয় আল্লাহ দেবে না, দেবে দেবে না। মসজিদে আসছেন, আপনার মানসিকতা ইচ্ছা যদি চেষ্টা না করতে মসজিদে আসা যায় তো আল্লাহকে ধরে নিয়ে আসতো পারবে না। অনেক মানুষ মসজিদে আসে না, আল্লাহ পাক তাদের কি কবুল করে না। ও যদি চেষ্টা করতো তাহলে মসজিদে আল্লাহ আসার জন্য কি করতো, রহমত নাজিল করতো, সুবহানাল্লাহ। কিন্তু আসে, তার ইচ্ছা নাই, চেষ্টা সে করেনি। এই জন্য আল্লাহ পাক বলছেন মানুষ যে কর্মগুলো করে সেই কর্মগুলো তাদের নিজের কামায়, দুই হাতের কামায়। আদম থেকে শুরু করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000 নবী এবং রসুল দুনিয়াতে আল্লাহ পাক পাঠাইছেন। 333 জন রাসূল, বাকিগুলো সব নবী। এই নবী রাসূলদের আগমন তাদের কারণগুলো কী ছিল? এত নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছেন, কারণ কি? কারণ আমরা জানি কারণগুলো হলো দুনিয়াতে আল্লাহ পাক সব নবী রাসূলদেরকে একটা উদ্দেশ্যেই পাঠিয়েছেন। কয়টা উদ্দেশ্য? কয়টা উদ্দেশ্য? একটা উদ্দেশ্যে পাঠিয়েছেন। এই উদ্দেশ্যটা আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা সাফের 9 নম্বর আয়াতে, সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা ফাতির 28 নম্বর আয়াতে বলেছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। কোথাও বলছেন কাফা বিল্লাহি শাহিদা, কোথাও বলছেন আলা কালিমাতিল মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রাসূলকে পাঠাইছি। কি জন্য পাঠালাম? আমি আল্লাহ পাকের এই জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। বললো কোনো উদ্দেশ্য না, আমার জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠার জন্য আমি রাসূল প্রেরণ করলাম। তাহলে দ্বীন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন চলবে, আল্লাহর আহকাম হুকুম চলবে। দ্বীন মানে কি? দ্বীন কাকে বলে? আমাদের দ্বীনের নাম কি? ইসলাম। আমাদের দ্বীনের নাম কি? ইসলাম। ইসলাম অনুযায়ী এই দ্বীনটা চলবে, ব্যক্তি চলবে, সমাজ চলবে, পরিবার চলবে, রাষ্ট্র চলবে দ্বীন অনুযায়ী। আল্লাহ পাক বলছেন এই দ্বীনটাকে, দ্বীন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা, দ্বীন শব্দের অর্থ হলো আইন ও কানুন, দ্বীন শব্দের অর্থ বিধিবিধান, দ্বীন শব্দের অর্থ হলো আইনের গ্রন্থ, দ্বীন শব্দের অর্থ হলো আল কোরআন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্তরে যাবে না। দ্বীনকে প্রতিষ্ঠার জন্য সব নবী রাসূলদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন। আমরা আছি কোন জায়গায়? মানুষ যখন এগুলো ভুলে যায়, এই কথাগুলো যখন মানুষ ভুলে যায়, তখন আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করা। তাহলে মানুষ, পৃথিবীতে মানুষ পাঠানোর উদ্দেশ্য কি ছিল? মানুষ যখন ওই উদ্দেশ্যটা ভুলে যায়, তখন আল্লাহ পাক দুনিয়াতে নবী রাসূলদেরকে পাঠায় দেয়। একটা মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন, যা যা প্রয়োজন সব কার পক্ষ থেকে আসে? কার পক্ষ থেকে আসে? কার পক্ষ থেকে আসে? আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। সুতরাং এই বিধিবিধানগুলো যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। এইগুলো মানুষ যখন ভুলে যায়, তখন আল্লাহ পাক এক একজন নবী পাঠায় দেয়। একসাথে তো সব নবী রাসূল পাঠায় দেয়, পাঠাইছে। যখন মানুষ এই কথাগুলো যখন ভুলে যায়, তখন আল্লাহ পাক কি করেন? নবী রাসূলদেরকে পাঠায় দেয়। আমরা একটা ধরি, আপনি একজন, কিছু জমি আছে আপনার, তাহলে এই মাঠে জমি আছে, 10 জন কৃষক, আমরা জোন বলি, কামলা বলি, কৃষক বলি না, পাঠাই দিলাম, যাও ওই জমিনে যে আমার কাজগুলো করো। এখন লেবার
মালিকের জমিনে যেয়ে কি করছে, আলির পরে বসে থাকে অথবা ঘুমায়, নিজের কাজ করে, অন্যর কাজ করে, মালিকের কাজ করে না। মালিকের পক্ষ থেকে একজন সতর্ককারী যায়, সুপারভাইজার যায়। এই সতর্ককারী যে কয়, তোমরা কাজ করো, কাজ করো, মালিকের কাজ করো। তোমরা যে আজকে আলির পরে ঘুমাও, তোমরা যে নিজের কাজ করছো, এই কথাটা তো মালিকের কানে চলে গেছে। কাজ করো, তাহলে বিকালবেলা একটা পারিশ্রমিক পাবা, আর যদি না করো উল্টা সাজা পাবা। সতর্ককারী যায় না? সতর্ককারী যায়। সুতরাং আজকে আমাদের অবস্থা হলো এই, দুনিয়াতে আল্লাহ পাক মানুষ পাঠিয়ে দিয়েছেন যে উদ্দেশ্যটা ভুলে যায়। নবী রাসূলরা সতর্ককারী দুনিয়াতে আসে, যুগে যুগে মানুষ এগুলো ভুলে যায়, অনেক দূরে চলে গেছে। তখন আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। তারা এসে মানুষকে বুঝাইছেন, এ জীবন জীবন নয়, আর একটা জীবন আসে, সেই জীবনে বসে তোমার জীবনের সব কিছুর হিসাব দেওয়া লাগবে। এই চিন্তা অনুযায়ী তোমার জীবনটাকে গঠন করো। নবী রাসূলরা এটা বলে না, সতর্ক করে দেয়। এই সিলসিলা জারি ছিল আদম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। এখানে এসে ঠিক গেছে, নবুয়তের দপ্তর এখন বন্ধ হয়ে গেছে। এখন নবী আসবে না, রাসূল আসবে না। আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়ে বলেছেন এখন নবী আসবে না, রাসূল আসবে না। এই কাজগুলো করবে কে? দুনিয়ায় কাজ তো করতে হবে, আল্লাহ পাকের দেওয়া কাজগুলো করা লাগবে না? এ করবে কেডা? কে করবে কাজ? আল্লাহ পাক তার রাসূলকে দিয়ে বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। এই দুনিয়ায় কাজ করবে নবীর ওয়ারিসরা। আর উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীর ওয়ারিস কারা? নবীর ওয়ারিস কারা? যারা নবীর উত্তরসূরি হলো তারা, যারা আল উলামা, আলেমদেরকে দিয়ে বুঝাইছে এরাই হচ্ছে নবীর উত্তরসূরি। এখন আলেম কারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইসু মান দারা নাফসাহু আমিরা লিমা বাদাল মাউত। আলেম হচ্ছে তারা যারা নিজেকে নিজে চিনেছে আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যারা কাজ করে, ওরাই হচ্ছে আলেম। আরে কামেল পাস, দাওরা পাস শুধু তারাই আলেম না। আপনি যদি আপনার জীবনটাকে চেনেন, আখিরাতের জন্য যদি আপনার চিন্তা ধারণা থাকে, কাজ করেন, তা আপনি তো আলেম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন। সুতরাং তারা দুনিয়াটাকে সামনে রাখে নাই, আখিরাতকে সামনে রেখেছে, মৌতকে তারা সামনে রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আজিজু মানিত্তাবা নাফসাহা হাওয়াহা তামান ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ রাসূল বলেন মূর্খ হলো সেই ব্যক্তি, জানি হলো সেই ব্যক্তি যে তার নিজের মন যা চায় তাই করে, যা ইচ্ছা তাই করে, খেয়াল খুশি মতো চলে, আবার আল্লাহ পাকের কাছে কিছু চায়। আমার নফসের খেয়াল খুশি মতো চায়, কিছু করলাম, আবার আল্লাহর কাছে হাত পাতলাম, আল্লাহ আমার এই দাও সেই দাও, রোগ হয়েছে, ব্যাধি হয়েছে, মুক্ত করে দাও। তুমি তো আল্লাহর হুকুমই মানলে না, নফসের হুকুম তুমি পালন করছো। আল্লাহকে দেবে? আল্লাহ পাক বলছেন ওমান আজলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাল্লাহ। ওর চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না। নিজের নফসের খেয়াল খুশি মতো চললো, আবার আমার কাছেও কিছু চাইলো, ওগুলো সবচাইতে বড় জালেম। সম্মানিত আল্লাহ পাক বলেন
আহসাবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে যে ইমান আনছি আমি, আর তো কোনো প্রয়োজন নেই, ইমান আনছি আর কি দরকার, আমি তো জান্নাতে চলে যাব। এই ইমান আলাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করবেন, ইমান ওয়ালাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করবেন। পরীক্ষা কিন্তু সকলের হয় না, যারা ইমান এনেছে তাদের কি পরীক্ষা হয়? আরে পরীক্ষা তো হয় ছাত্রের, যে ছাত্র না তার কি পরীক্ষা হয়? পরীক্ষা হয়? যে ছাত্র না তার পরীক্ষা হয় না। তো আপনি ইমানের ক্লাসের ছাত্র, ইমান এনেছেন, আপনার পরীক্ষা হবে। আর যে ছাত্র না তার তো ক্লাসে ওঠার দরকার নেই, ওই জন্য তার পরীক্ষা নেওয়া হয় না। আল্লাহ পাক বলছেন মানুষ কি ধরে নিয়েছে যে এমনি এমনি সে জান্নাতে যাবে, ইমান আনছি এই কথাটা বললেই শেষ, তার ইমানের পরীক্ষা হবে। আর ইমানের পরীক্ষা হয় তাদের যারা ঈমানওয়ালা মানুষ। আমি একটা কথা বলতে চাই, আজকে ছোট্ট ছোট্ট এই উদাহরণ আমাদের সামনে কত আছে। এই যে অহরহ ইলেকশন হয়, অহরহ ইলেকশন, এই সামনে আবার চেয়ারম্যান মেম্বার ইলেকশন শুরু হয়ে গেছে, আসছে না? একজন মেম্বার হওয়ার জন্য অজব পাড়াগার একজন লোক যে পরিমাণ পরিশ্রম করে, অর্থ সম্পদ ব্যয় করে, বউ বাচ্চা বন্ধু বান্ধব জিকির আর ফিকিরে লাগাই দেয়, তাই না? কত টাকা পয়সা খরচ করছে একজন অজব পাড়াগার একজন মেম্বার হওয়ার জন্য। আজকে যদি সেই মেম্বারটা যদি এত পরিশ্রম করতো, সে যদি দিনের জন্য কাজ করত, তাহলে এই দুনিয়ায় সে একজন আল্লাহওয়ালা হয়ে যেত। কথা ঠিক না বেঠিক? কয়েক 20 লাখ টাকা লাগবে মেম্বার ইলেকশন করতে গেলে। ওরা যে টাকা দেবে সেও হারাম করবে, যে টাকা খাবে সেও হারাম খাবে, যে টাকা দেবে সেও হারাম করলো, যে খাইলো সেও হারাম খাইলো। তা হারাম খেয়ে তুমি আল্লাহ পাকের কাছে কি ইবাদত করবে, কি জবাব দেবে? আল্লাহ দুনিয়ায় আমি এই আমল করিলাম, নেও এই আমলটুকু নেও আর আমার জান্নাত দিয়ে দাও। সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওমা ইয়াশফা শাফাতান হাসানাতান, তুমি দুনিয়াতে যে আমলগুলো করবা সে আমলগুলোর একটা অংশ তুমি পাবা। ভালো আমল করেছো, ভালো আমলের অংশ তুমি পাবা। আর খারাপ আমল করেছো, এই খারাপ আমলের অংশও তুমি একটা পাবা। কথা কি আমি মন গড়া বললাম? আরে কোরআনের কথা, সূরা নিসার 85 নম্বর আয়াত আল্লাহ করেন, আল্লাহ পাক বলেছেন তুমি একজনকে, তুমি আমল যেটা করবা, খারাপ কাজ করবা, খারাপের আমল তোমার আমল নামায় উঠবে না। তুমি ভালো আমল করবা, ভালো আমল তোমার আমল নামায় উঠবে না, উঠবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কোরআন বুঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমার আলাইনা ইন্নাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।